বন্ধুগণ, আজকে আমরা কথা বলবো উইকলি চার্টের ব্যাপারে। এতদিন পর্যন্ত আমরা যেই ভিডিওগুলো দেখেছি বা আমরা যেইভাবে ট্রেডিং করি, ট্রেডিং স্ট্র্যাটেজি, সেগুলো হচ্ছে সুইং ট্রেডের জন্য। কিন্তু আমরা কখনোই উইকলি চার্ট নিয়ে ভাবি না বা মান্থলি চার্ট নিয়ে ভাবি না। বাট আজকের এই ভিডিওটি টোটালি উইকলি চার্টের উপরে। উইকলি চার্টের কী ইমপ্লিকেশান রয়েছে, কী অ্যাডভান্টেজেস রয়েছে, সেই জিনিসগুলো আমরা আজকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং আজকে লাইভ চার্টের মাধ্যমে দেখব যে উইকলি চার্ট কীভাবে আমাদের কাছে কার্যকারী। কারণ আমরা মোস্ট পোটেনশিয়াল যে গেইনটা হয় সেটা আমরা অ্যাকচুয়ালি উইকলি চার্টের ক্ষেত্রেই পেতে পারি। হ্যাঁ, সুইং ট্রেডের ক্ষেত্রে আমরা ডেইলি চার্ট মোস্ট অফ দ্য টাইম অনেক সময় 4 আওয়ার্স চার্ট, 1 আওয়ার্স চার্টও ব্যবহার করে থাকি, বাট ডেইলি চার্টই প্রেফার করি। বাট উইকলি চার্টের ক্ষেত্রে আমরা লং টার্মে কীভাবে ইনকাম করতে পারি বা কী স্ট্র্যাটেজি ব্যবহার করে আমরা ট্রেড নিতে পারি, সেই জিনিসগুলো জানবো। এবং উইকলি চার্টের কী অ্যাডভান্টেজ হয়, যেটা মোস্ট অফ দ্য ট্রেডার আজকের দিনেও জানে না, যে উইকলি চার্ট ব্যবহার করে আমরা কতটা পর্যন্ত গেইন পেতে পারি, যেটা মাইট বি সুইং ট্রেডে বা ইন্টারডেতে আমরা কখনোই পেতে পারি না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা একটি অশোক লেল্যান্ড, একটি কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, তার চার্ট আমরা ওপেন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি এটি উইকলি চার্ট। কী করে বুঝলাম এটা উইকলি চার্ট? এই দেখুন, এখানে 1 উইক চার্ট, এটা ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি উইকলি চার্ট ওপেন হয়েছে এবং আমরা অল্প করে একটু জুম করব। বেশিটা জুম করা যাবে না, কারণ পুরো চার্টটিকে আমরা নিয়েছি যবের থেকে মার্কেট লিস্টেড হয়েছে। ওকে, তো দেখুন এখানে ট্রেন্ড লাইন অলরেডি ড্র করা আছে। আই হোপ আপনি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রেজিস্ট্যান্স লাইন আরএল এবং এটি হচ্ছে সাপোর্ট লাইন। ফাইন। তো মার্কেট চালু হয়েছিল মোরাললেস 1999-এ, মানে 1999 সালে মার্কেট চালু হয়েছিল। তো মার্কেট যখন চালু হলো তখন আমরা দেখতে পেলাম মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে এই পয়েন্টে। যদি একটু দূর হয়ে যায়, আপনার চার্টটি যদি স্পষ্ট না দেখা যায়, আমি রিকমেন্ড করব আপনি হাইয়েস্ট রেজুলেশন ব্যবহার করে চার্টটি মানে ভিডিওটি দেখুন। ওকে, যেহেতু উইকলি চার্ট, তার জন্য ক্যান্ডেলগুলো বা লাইনগুলো ঠিকভাবে স্পষ্টভাবে আপনি বুঝতে নাও পারতে পারেন। এখানে ছিল রেজিস্ট্যান্স, এখানে নিয়েছিল সাপোর্ট। ফাইন। সিমিলারলি এখানে অনেকবার রেজিস্ট্যান্স ছিল এবং সাপোর্ট ছিল এই জায়গাগুলোতে, তার জন্য আমরা এখানে লাইন ড্র করতে পেরেছি, রেজিস্ট্যান্স লাইন এবং সাপোর্ট লাইন। এবং আমরা যদি দেখি এবার কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি আমরা এখানে মার্কেট সাপোর্ট নিয়েছিল আর এখানে মার্কেট সাপোর্ট নিয়েছিল, তো সেই বেসিসে আমরা এই লাইনটি সাপোর্ট লাইনটি ড্র করেছিলাম। এবং যেই পজিশনে আমরা দেখতে পারি এখানে এসে, সেটা ছিল 2009 সাল। ওকে, এই পজিশনটি ছিল 2009 সাল আর এটি ছিল 2001। দাঁড়ান একটু কেটে দিই, তাহলে অনেকটা গভীর হয়ে গিয়েছিল। এটা ছিল 2001 সাল, এটা ছিল 2009 সাল। তো দেখুন 9 বছর পরে বা 8 বছর পরে মার্কেট সেই লাইনেই সাপোর্ট নেয় যেই লাইন আমরা ড্র করেছিলাম এই পজিশনে। কারণ এখানে একটি সাপোর্ট ছিল, এখানে একটি সাপোর্ট ছিল, এই বেসিসেই আমরা লাইন ড্র করতে পেরেছিলাম। ফাইন। তো 2009 সালে আমরা দেখতে পারি মার্কেট মোর অর লেস এখানে এসে পুরোপুরি সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করে। এখানে এইভাবে নিচের দিকে পড়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করে। তো আমরা যদি এই পজিশনে ট্রেড নিতাম, তাহলে অবভিয়াসলি এই প্রাইস লেভেল ছিল 7 রুপিস অনলি 7 রুপিস। আজকে স্টকের প্রাইস রয়েছে 121 রুপিস এই পজিশনে। ওকে, বাট তখন ছিল 7 রুপিস, কারণ এখানে সাপোর্ট নিয়েছিল। এবং আরেকটি জিনিস আপনি যদি লক্ষ্য করেন, এখানে সাপোর্ট নেওয়ার পরে আবার 2014 সালে 2014 আবার সেম পজিশনে সাপোর্ট নেয়, তখন স্টকের প্রাইস ছিল 11 রুপিস। সো আমরা এখানে যদি ট্রেড নিতাম, কথার কথা, তাহলে আজকের ডেটে স্টকের প্রাইস 121, আপনি ভেবে ফেলতে পারেন যে কতটা গেইন থাকতো। সাথে অনেকবার স্টক স্প্লিট হয়েছিল, ডিভিডেন্ড পেয়েছেন, তারপরে স্টক বোনাস ছিল, আরও অনেক কিছু ছিল, রাইট ইস্যু মাইট বি হয়েছিল। যাই হোক না কেন, 2009 সাল থেকে 2014 সাল, তো লং টার্মের ক্ষেত্রে আমার এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, যে লং টার্মের ক্ষেত্রে সবাই ভেবে নেয় যে আমি ফান্ডামেন্টাল করেই একমাত্র ইনকাম করতে পারি, বাট কথাটা পুরোপুরি সত্য নয়। কেননা লং টার্মের ক্ষেত্রে চার্ট কতটা স্মুথলি পারফর্ম করেছে আপনি দেখুন, একটি লাইন ড্র করতে পারবেন। যদি আমি কিছুক্ষণের জন্য এই ক্যান্ডেলস্টিকটি বাদ দিয়ে আমরা লাইন চার্টের দিকে একবার দেখে নিই, আর আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখেন, এই ভিডিওটি যে ইনসাইড আপনি পাবেন, আপনি কোনো ভিডিওতে পাবেন না। লাইন চার্টে যদি আপনি দেখেন, দেখুন মার্কেট সেম পজিশনগুলোতে সাপোর্ট নিয়েছে
যেই লাইন ভিত্তি হয়েছিল মাত্র 1999 সাল থেকে 2001 সালের বেসিসে, এই পয়েন্টের কথা বলছি, এই সাপোর্ট আর এই সাপোর্টের মধ্যে, সেই পয়েন্ট অনুযায়ী আমরা সাপোর্ট লাইন ড্র করেছিলাম। সেই লাইন 2009, 2014, ইভেন 2020 সালেও সেম পজিশনে মার্কেট মোরাললেস সাপোর্ট নয়, পুরোপুরি আসেনি মার্কেট, মোরাললেস অনেকটা এসেছিল, কিছু পয়েন্টের ডিস্টেন্স ছিল, 10 পয়েন্ট সামথিং, বাট মার্কেট অনেকটা এসে উপরের দিকে যাওয়া শুরু করেছে। এই লাইন উইকলি চার্টের ক্ষেত্রে লাইন মেনটেন হয়েছে এবং ফ্লাকচুয়েশন কিন্তু খুব বেশি নেই। যদি আমরা এই মুহূর্তে এখনই ডেইলি চার্টটি ওপেন করি, আপনি দেখতে পারবেন হিউজ ফ্লাকচুয়েশন। আমি দেখাচ্ছি সেটাই, দেখুন একবার। আমি ক্যান্ডেলস্টিক অন করি আর জুম করলাম, কতটা বেশি ফ্লাকচুয়েশন প্রত্যেকটি ক্ষেত্রে। আপনি যদি এই পজিশনটি দেখেন মার্কেটের, তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট কোন জায়গায় যাচ্ছে বা কোন ডাইরেকশনে যাচ্ছে এখান থেকে ক্লিয়ার না। মার্কেট একবার উপরে দিয়ে গেল, কিছুটা নিচে আসলো, একদম পড়ে গেল, তারপরে মার্কেট এইভাবে ফ্লাকচুয়েশনের মাধ্যমে আপ অ্যান্ড ডাউন হতে হতে যাচ্ছে। মানে যে ওয়েভগুলো তৈরি হয়, বেসিক্যালি এই যে ওয়েভগুলো তৈরি হয় সেটি উইকলি চার্টের ক্ষেত্রে স্মুথ এরকম একটা ওয়েভ দেখতে পাবেন। বাট এখানে কী হবে, ওয়েভগুলো একটু কেটে 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 যাবে। তো আপনার ডিসিশন মেকিংয়ে, ধরুন আপনি ট্রেড নিয়ে ফেলেছেন কোনো একটি পার্টিকুলার পজিশনে, এখানে আপনি ট্রেড নিয়ে ফেলেছেন, ফর এক্সাম্পল এই পজিশনে আপনি ট্রেড নিয়েছেন, ওকে। তো যেহেতু ফ্লাকচুয়েশন বেশি, তার জন্য আপনি হয়তো এখানে যখন নামা শুরু করেছে এই পজিশনটিতে আপনি ছেড়ে দিলেন। বাট এখানে কি হচ্ছে, এখানে ওয়েভটি এতটাই স্মুথ যে আপনি এই পজিশনে ট্রেড নিলে হয়তো আপনি এখান থেকে যখন নামা শুরু করলো তখন আপনি স্টকটি ছেড়ে দিলেন। আদারওয়াইজ আপনি লং টার্মের ক্ষেত্রে যান, আপনি 4 to 5 ইয়ার্স আপনি পার্টিকুলারলি স্টকে আপনি থাকতে পারেন। এবং এখানে মার্কেট অবশ্যই সাপোর্ট নিল, আর এই প্রাইস লেভেল ধরে নিতে পারি 10 রুপিস, এই প্রাইস লেভেল ছিল 5 রুপিস, আর আপনি হয়তো ট্রেড নিয়েছিলেন 6 রুপিসে। সো 10 রুপিসে গিয়ে মার্কেট সাপোর্ট নিল, এটা ধরে নিচ্ছি কিছুক্ষণের জন্য 15 রুপিস। মার্কেট আবার এখান থেকে উপরের দিকে গিয়ে নিচের দিকে এসে সাপোর্ট নিল, এখানে এটা হচ্ছে 15 রুপিস, কারণ এখান থেকে হরাইজন্টাল লাইন টানলে প্রাইস লেভেল সেম পজিশনে আসছে 15 রুপিস, এবং মার্কেট মাইট বি গিয়েছিল 20 রুপিস। সো আপনি 5 রুপিস বা 6 রুপিসের স্টক কিনেছিলেন লং টার্মের ক্ষেত্রে উইদাউট এনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আপনার প্রাইস স্টকের প্রাইস 15 রুপিস। আর আপনি সেম স্ট্র্যাটেজি ব্যবহার করেছেন যেটা আপনি ডেইলি চার্টের ক্ষেত্রে বা সুইং ট্রেডের জন্য আপনি ব্যবহার করে থাকেন, রাইট। আর এটা একটা এক্সাম্পল দিচ্ছি না আমি, যে চার্ট স্মুথ অল দ্য টাইম আপনি দেখতে পারবেন উইকলি চার্টের ক্ষেত্রে। নট অনলি দিস স্টক, আমি আদার্স আরও কিছু স্টক আপনাদের জন্য এনেছি, সেগুলো আপনি দেখলে সেম জিনিস, সেম লুকিং আপনি দেখতে পারবেন। কই গেল, আচ্ছা এই চার্টটি একবার দেখুন। এই যে হরাইজন্টাল লাইনটি দেখতে পাচ্ছেন সেটি একটি অ্যাভয়েড করে যান, এটি একটি অ্যালার্ট আমি ব্যবহার করি, অ্যালার্ট দিয়ে আমরা ট্রেড করি বেসিক্যালি। যখন ওই পার্টিকুলার পজিশনে স্টক পৌঁছে যাবে তখন অ্যালার্ট দেবে। এনিওয়েজ, মার্কেট এখানেও আমরা উইকলি চার্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, এই পজিশনগুলোতে সাপোর্ট নিয়েছে, ফাইন, তারপর আবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে। সো উইকলি চার্টের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন থাকবে কিন্তু কম, অনেকটা। আপনি অনেকটা বেশি স্মুথ একটি চার্টকে আপনি দেখতে পাবেন। আমি যদি লাইন চার্টটি ওপেন করি তাহলে দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে পড়লো, তারপর এখান থেকে ওটা শুরু করে মার্কেট এখানে গিয়ে আবার রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে এসে আবার মোরাললেস এই লাইন পর্যন্ত পৌঁছে যেতে পারেনি, হয়তো কোনো নেগেটিভ নিউজ ছিল বা হয়তো স্টক অনেকটা ওভারভ্যালুড হয়ে গেছে, মার্কেট আবার এখানে এসে সাপোর্ট নিয়েছে। উইকলি চার্ট অনেক বেশি স্মুথ। সিমিলারলি আমি উইকলি চার্টের একটি ডিসঅ্যাডভান্টেজও বলবো লাস্টে গিয়ে, যেটির জন্য আমরা অনেকে উইকলি চার্টকে অ্যাভয়েড করি, বাট মোস্ট অফ দ্য টাইম উইকলি চার্ট আউট পারফর্ম করে ডেইলি চার্টকে। কারণ আমরা একটা কথা অবশ্যই জানি সবশেষে, যে মার্কেটে আমরা যত দামি, মানে যত টাইম ফ্রেম বেশি ব্যবহার করে চার্টকে ব্যবহার করব, আমরা তত বেশি গেইনার হব। সিমিলারলি এই পার্টিকুলার স্টকটিও যদি কথা বলি, আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে এখানে গিয়ে রেজিস্ট্যান্স নেয়, এখানে সাপোর্ট নেয়, এখানে গিয়ে রেজিস্ট্যান্স নেয়, এই পজিশনে অনেকবার দাঁড়িয়েছিল, আবার এখানে গিয়ে সাপোর্ট নেয়, আবার উপরের দিকে এইভাবে ওয়েভের মতন করে যাচ্ছে
এবং মোস্ট প্রবাবলি মার্কেট এইভাবে ওয়েভের মতন করে গিয়ে এখানে গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আবার এইভাবে নিচের দিকে পড়বে। ফাইন, এবার যেরকমটা আমি দেখালাম সেরকমটা যদি লাইন চার্টে দেখি, লাইনের মাধ্যমে দেখুন লাইনগুলো কিন্তু মোরাললেস আমি সেম টেনেছি, কারণ ওয়েভগুলো মোটামুটি প্রেডিক্টেবল হয়, কারণ ফ্লাকচুয়েশন কম থাকে এবং লং টার্ম ইনভেস্টাররা, ইভেন অনেক ব্যাঙ্কিং সেক্টর রয়েছে, ফাইন্যান্সিয়াল মার্কেট রেগুলেটর রয়েছে, মানে রেগুলেটর বললে ভুল হবে, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যারা লং টার্মের ক্ষেত্রেও চার্টকে কিন্তু ব্যবহার করে। চার্ট কিন্তু কিছু কথা বলে, আমরা টেকনিক্যালের ভাষায় জানি চার্ট কথা বলে। ফাইন, তো যাই হোক, লং টার্মের ক্ষেত্রে উইকলি চার্টের ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে প্রেডিক্ট করতে পারি যে আমরা এখানে যদি পজিশন বানিয়ে নিতাম অ্যাজ এ লং পজিশন, মার্কেট মোস্ট প্রবলি এখানে গিয়ে রেজিস্ট্যান্স নিত, মাইট বি আমরা এখানে গিয়ে ছেড়ে দিতাম, আদারওয়াইজ আমরা হোল্ড করতাম, কারণ মার্কেট এখান থেকে পড়লে খুব জোর এই প্রাইস লেভেল পর্যন্ত পড়বে, পরে এইখানে যে প্রাইস লেভেল ছিল সেটা ছিল 44 রুপিস, আর আপনি যখন স্টকটি কিনেছিলেন তখন ছিল 15 রুপিস, আপনি অলরেডি গেইন থাকতো আপনার। যদি এই লাইনটি ব্রেক হয়ে যেত তাহলে আপনি পজিশনটিকে স্কোয়ার অফ করে দিতেন। আর এটাই হচ্ছে লং টার্মের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ক্যাপিটালকে গেইন করানো। সিমিলারলি মার্কেট এখানে গিয়ে সাপোর্ট না, অ্যাকচুয়ালি এখানে আসেনি, সো এখানে স্টকের প্রাইস ছিল 60 রুপিস, আবার এখান থেকে দেখুন উপরের দিকে যাওয়া শুরু করেছে, মার্কেট এখন আপাতত 136 রুপিসে রয়েছে, এবং আমরা এক্সপেক্ট করতে পারি উইকলি চার্ট অনুযায়ী যে মার্কেট 265 রুপিস পর্যন্ত, মানে এই পজিশন পর্যন্ত যাবে। তো বেসিক্যালি ভিডিওটি এই জন্যই বানানো যে উইকলি চার্ট খুব সুন্দর কাজ করে, তার জন্যই ট্রেডিং সফটওয়্যারে বা চার্টিং সফটওয়্যারে উইকলি চার্ট ব্যবহার করা হয়। এবং উইকলি চার্টের মাধ্যমে আমরা দুটো জিনিস আরও ভালো করে বুঝতে পারি, সেটার সম্বন্ধে আলোচনা করব। আরও অনেকগুলো আমার কাছে এক্সাম্পল রয়েছে উইকলি চার্টের, তো আমি সেগুলো সব কিছুতে দেখালাম না, কেননা আমি অলরেডি একটি লিস্ট বানিয়েছি। দেখুন এই যে লিস্টটি, আরও 3টে স্টক রয়েছে আমার কাছে যেগুলো সেম উইকলি চার্ট এখানে শো করবে, এবং যেগুলো দেখলে আপনি দেখতে পারবেন যে উইকলি চার্টের মধ্যে ফ্লাকচুয়েশন কম এবং ট্রেড করতে অনেক বেশি সুবিধে, কমপ্লেক্সিটি নেই, এবং আদার্স কিছু জিনিস আমরা উইকলি চার্ট ব্যবহার করে আমরা দেখতে পারি, সেটা দেখবো একবার। একটু জুম করি, এই চার্টটির ক্ষেত্রে চেষ্টা করব দেখানোর। দেখুন মার্কেট যখন এই পজিশনে ছিল, এটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, আরএসআই একদম নিচে ছিল, এখানে আরএসআই উপরের দিকে যাওয়া শুরু করলো। ফাইন, এই পজিশন থেকে দেখতে পাচ্ছি আরএসআই উপরের দিকে গিয়ে এখানে গিয়ে আবার নিচে নামা শুরু করলো। আরএসআই এর ক্ষেত্রেও কিন্তু ট্রেন্ড লাইন ড্র করা যেতে পারে বস। আবার এখানে গিয়ে সাপোর্ট নিল, যেরকমটা আমরা চার্টের ক্ষেত্রে ব্যবহার করি, আবার উপরের দিকে যাওয়া শুরু করলো, আবার সাপোর্ট নিল। সেম সূত্রে আমরা আরএসআই এর যে ফ্লাকচুয়েশন, এই যে আরএসআই এর যে ফ্লাকচুয়েশন সেটা অনেকটা কম এবং প্রেডিক্টেবল। ওকে, আমরা এখান দিয়েই সাপোর্ট বরাবর আমরা আরএসআই এর মাধ্যমেও সাপোর্ট লাইন ড্র করতে পারি, এবং অবভিয়াসলি রেজিস্ট্যান্স লাইনও ড্র করতে পারি, বাট রেজিস্ট্যান্স লাইন কেউ ড্র করে না আরএসআই এ, অ্যাকচুয়ালি সাপোর্ট লাইনটি ড্র করা হয়, যে সাপোর্টটি যদি আরএসআই এর ক্ষেত্রে ভেঙে যায় তাহলে আমরা ইন্ডিকেট করি বা ভেবে নেই যে স্টকের প্রাইসও কিছুটা নিচের দিকে পড়তে পারে। এনিওয়েজ এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট। সাথে ভলিউমকে খুব সুন্দর করে মেজার করা যায়। আমরা যদি আরেকটু জুম করি তাহলে দেখতে পারবো এই জিনিসটি। দেখুন মার্কেট এই যে এভারেজ ভলিউমটি রয়েছে সেটি উপরের দিকে যাচ্ছে, এবং উইকলি চার্টের ক্ষেত্রে উইকলি চার্টের স্টকের প্রাইসও উপরের দিকে যাচ্ছে। সো আমরা প্রেডিক্ট করতে পারি এটাই যে স্টকের প্রাইস যখন উপরের দিকে যাচ্ছে অবভিয়াসলি ভলিউমও উপরের দিকে যাচ্ছে, সো এই প্রাইস লেভেলটি টিকে থাকবে, বা এই স্মল আপ ট্রেন্ডটি টিকে থাকবে, মানে এই স্মল আপ ট্রেন্ডটির কথা বললাম, মাত্র এই পজিশন থেকে এখনও পর্যন্ত টিল এই ট্রেন্ডটি টিকে থাকবে, কারণ ভলিউম উপরের দিকে যাচ্ছে এবং এখন সমান্তরাল লেভেলে সমান লেভেলে যাচ্ছে। ফাইন, সো উইকলি চার্টের ক্ষেত্রে আমরা অনেক কিছুকে ব্যবহার করতে পারি, বাট ডেইলি চার্টের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি না, কেননা সেগুলো ঠিকভাবে কাজ করে না, কারণ ওভার ফ্লাকচুয়েশন থাকে। আমরা যদি ডেইলি চার্ট এখনই ওপেন করে দেখিয়ে দিই একবার, তো দেখুন আরএসআই আপনি প্রেডিক্ট করতে পারবেনই না। ফ্লাকচুয়েশনগুলো দেখুন, এই পজিশনগুলোতে ফ্লাকচুয়েশন দেখুন, এই পজিশনগুলোতে একটু আগে যেই ফ্লাকচুয়েশন দেখলেন, আপনি পজ করে যদি আবার পিছিয়ে দেখেন এই ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ে কথা বলছি, যে হিউজ ফ্লাকচুয়েশন আপনি প্রেডিক্ট করতে পারবেন না। সিমিলারলি আপনি যদি তাকিয়ে দেখেন, আমি জুম করছি আর একটু, সরি, ভলিউমগুলো দেখুন একবার,
ভলিউম বার হঠাৎ করে বেড়ে যাচ্ছে এইভাবে, আবার নিচের দিকে আসছে, আবার একদম পড়ে যাচ্ছে এইভাবে। তো ভলিউমও যে উপরের দিকে যাচ্ছিল উইকলি চার্টের ক্ষেত্রে এইভাবে, আবার সমান্তরাল লেভেলে যাচ্ছিল, সেরকম ভলিউমকে আপনি এখানে প্রেডিক্ট করতে পারছেন বা দেখে কিছু বুঝতে পারছেন? পারছেন না। এটা শুধু একটা এক্সাম্পল না বস, আমি যতগুলো চার্ট দেখাবো ততগুলোতে সেম সিচুয়েশান আমরা দেখতে পারবো। উইকলি চার্টের ক্ষেত্রে দেখুন ভলিউমও আপনি প্রেডিক্ট করতে পারছেন, মার্কেট উপরের দিকে যাচ্ছে, ভলিউমও উপরের দিকে যাচ্ছে। সিমিলারলি আরএসআইও এইভাবে একটা ট্রেন্ড লাইন আমরা ফ্লাকচুয়েশনটিকে ব্যবহার করে ড্র করতে পেরেছিলাম। ফাইন। বাট উইকলি চার্টের একটি ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে আমি দেখি ওই স্টকটি আমি চুজ করেছি কিনা। এটিও দেখুন খুব সুন্দর ফ্লাকচুয়েশনের মাধ্যমে যাচ্ছিল, স্মুথ ফ্লাকচুয়েশন। মার্কেট রেজিস্ট্যান্স নিল, মার্কেট আবার নিচে পড়লো, সাপোর্ট নিল, মার্কেট এখান থেকে যাওয়া শুরু করলো, মার্কেট এখানে গিয়ে বারংবার রেজিস্ট্যান্স নিল, আবার সাপোর্ট নিল। দেখুন উইকলি চার্টটিও সেমভাবে কাজ করেছে, কখনো ভেঙে যায়নি। সো ডেইলি চার্টই একমাত্র কাজ করে না বস, উইকলি চার্টও কাজ করে এবং ডেইলি চার্টের থেকে বেটার পারফর্ম করে আপনি যদি উইকলি চার্টকে পেশেন্সের সাথে ব্যবহার করে ট্রেড করতে পারেন। বাট যদি আমরা দেখি একবার উইকলি চার্ট একটি পজিশনে গিয়ে, এই উইকলি চার্টটি একবার দেখুন, আমি একটু হাইড করে দিই ডেইলি চার্টের লাইনগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই পার্টিকুলার তিনটি আমি যে লাইন ড্র করেছিলাম সেগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন। কারণ হরাইজন্টাল পজিশনে আপনি যদি উইকলি চার্টকে ব্যবহার করে ট্রেড করেন, আপনি শুধু ডিভিডেন্ড ইনকাম করতে পারবেন, স্টক বোনাসের ক্ষেত্রে কিছু স্টক চলে আসবে, আদারওয়াইজ কিন্তু আপনি কোনো রকম প্রফিট করতে পারবেন না। কেননা মার্কেটে যদি আপনি এই পজিশনে ট্রেড নিতেন 22.90 ধরে নিচ্ছি 23 রুপিস ইকুইভ্যালেন্ট টু কিছুক্ষণের জন্য, মার্কেট এখানে গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে পড়ে একদম সেম লেভেলে চলে আসলো, আবার উপরের দিকে গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আবার সেম লেভেলে চলে আসলো। সো আপনি উইকলি চার্টের ক্ষেত্রে যখন হরাইজন্টাল লাইন চলে আসবে কোনো পার্টিকুলার স্টকে, উইকলি চার্ট কখনোই রিকমেন্ডেড নয়। কারণ আপনি টাকাটা এখানে ফেসে থাকবে বা আটকে থাকবে, আপনি টাকা ফেসে থাকবে ইন দ্য সেন্স আপনি টাকা যে কোনো সময় উইথড্র করতে পারেন, বাট টাকাটা যে ইনভেস্ট করেছিলেন সেটা আপনার কোনো প্রফিটেবল হবে না, বা যেরকম প্রফিট আপনার পাওয়া উচিত ছিল স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে, সেই প্রফিট আপনি দেখতে পারবেন না। যদি আপনি এখানে ডেইলি চার্ট ব্যবহার করতেন সুইং ট্রেডের জন্য, দেন ওয়েল অ্যান্ড গুড, বাট উইকলি চার্টের ক্ষেত্রে দিস ইজ নট রিকমেন্ডেড যখন হরাইজন্টাল লাইন চলবে। সো বন্ধুগণ, আশা করবো আমি উইকলি চার্টের ক্ষেত্রে যেই ব্যাপারগুলো জানালাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। উইকলি চার্ট অলওয়েজ প্রফিটেবল, মান্থলি চার্টও ইভেন ভালোভাবে কাজ করে, বাট মান্থলি চার্ট আমাদের মার্কেট যেহেতু 1990 বা এরকম সময় থেকে আমরা চার্টিং সফটওয়্যারকে ব্যবহার করতে পারি, বা অনেক কোম্পানি পরবর্তীতে লিস্টেড হয়েছে, সো সেই ডেটাগুলো থাকে না। সো উইকলি চার্ট রিকমেন্ডেড যদি আপনি লং টার্মের ক্ষেত্রে কোনো ট্রেড নিতে চান, এবং উইকলি চার্ট ডেইলি চার্টের মতো করেই সেমভাবেই মেনটেন হয়, সাপোর্টের পজিশনে সাপোর্ট নেয়, রেজিস্ট্যান্সের পজিশনে রেজিস্ট্যান্স নেয়। ফাইন। সো বন্ধুগণ, আজকের জন্য এতটুকুনি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আমি এরকম ভিডিওই আপনাদের জন্য প্রতিনিয়ত বানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে, আমাদের মাতৃভাষা বাংলায়। ধন্যবাদ।